সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা খুব ভালো আছো গাইস। চলে আসলাম নতুন একটা ধামাকেদার রোস্ট নিয়ে অনেক দিন পরে। ফার্স্টেই বলে দিই, আমার দেখতে পাচ্ছ ফেসটা দেখে তোমরা আই হোপ কিছুটা গেস করতে পারো যে আমার দাঁতে অ্যাকচুয়ালি বহুত ব্যথা, ফেসটা ফুলে গেছে। তো যাই হোক, আজকের রোস্টটা কেমন হবে সেটা জানি না। আই হোপ আমি নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও। তো চলো, ভিডিওটা বেশি বকি না, চলো লেটস গেট স্টার্ট। অ্যাকচুয়ালি সবাই তো জানো যে আউশ আলো টিম ভেঙে একদম গাধার গাড়ি চলে গেছে। রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি এই কথাটা তোমাকে তিথি বললো, শুনে সত্যিই খুব খারাপ লাগছে। প্রিয়দা কোনদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি এই তো তোমার ভালো সুপ্রিয়তা তোমাকে নিয়ে রোস্ট করেছে। বন্ধু না বাল, খালি পোদ মারাত্তা। তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেব, মানুষ চিনতে শেখো। বলছি দাদা, মানুষটা আমার থেকে বেশি তুমি চিনতে শেখো। সো গাইজ, আজকের ভিডিওতে আমি কাউকে রোস্ট করব না। আউশ আলো টিম কি করে বিচ্ছেদ হয়ে গেল, মানে ভেঙে গেল কি করে, সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। यही नहीं अभी और सुनिए। তো তোমরা হয়তো সবাই জানো যে তিথি তুষার ছোট ছেলে পৃথিরনের একটা টিম ছিল। সেই টিমের অপর নাম ছিল। এরপর কিছুদিন আগে একটা তুমুল অশান্তিতে এই টিমটা পুরো বিচ্ছেদ হয়ে গেল। ঝামেলার মেন মূল্য জানো কি? পিথি নাকি আগে ভিডিও আপলোড করে দিয়েছে তার জন্য। ये सब क्या देखना पड़ रहा है। এখান থেকে বোঝা হয় তোমরা সব কত বড় দোগলাবাজ। আপলোড নিয়ে তিথি তুষার রন প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে দেয়, আর এইখান থেকেই শুরু হয় আউশ আলো টিমের ঝামেলা। না মানে যারা ভিডিওতে এসে নির্লজ্জের মতন এইগুলো বলে, আমাদের ফ্রেন্ড জোন আর প্রফেশন আমরা একসাথে কোনোদিন গুলা। তারাই একটা ভিডিও আপলোড নিয়ে বন্ধুত্ব শেষ করে দেয়। আমার চ্যাটার বাল। এটা হচ্ছে আউশ আলো টিম, এটা নাম না, এটা ব্র্যান্ড। ওরে বাবারে, কেমন ব্র্যান্ড সেটা তো দেখতেই পারলো। হাত চাইনিজ সালো। যেমন কখনো একরকম থাকে না, বন্ধুত্বটাও না ঠিক সেরকমই, কখনো একভাবে চলতে পারে না। কি করেই বা চলবে, তোমাদের মাইন্ডে তো স্বার্থ ঢুকে। এই চুপ কর, তেমন দেখোই না কতবার করে সুপ্রিয়দা বার্থডেতে ইনভাইট করলো, বাট অনেকে আসতে পারবে না। আসতে পারবে না কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড। তোমরাই বলো, এটা বন্ধুত্ব নাকি পোড়া বাল? বা রণপ্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল, তাই আজ হঠাৎ বের করতে করতে ওদের কথা খুব। আদেও তোমরা মানুষ তো না অমানুষ, কোনটা? তুষারকে যখন কল করি তাদের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল যে তারা আসতে ইচ্ছুক নয়। রিজন হচ্ছে সেখানে রন আর প্রীতি। তোমাদেরকে বিশ্ব সেরা অ্যাওয়ার্ড দেওয়া হবে। আপলোড নিয়ে তিথি তুষার রন প্রীতিদের সাথে কথা বলা বন্ধ। यही नहीं अभी और सुनिए। আমার অ্যানিভার্সারি ব্লগটা আপলোড করি আর সেখানে সেম কমেন্ট আসতে থাকে। ফাইনালি আমি একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই, তিথি তুষার রন প্রীতিকে হয়তো একসাথে দেখতে পারবে তোমরা ফিউচারে, বাট আমাকে আর দেখতে পারবে না। কমেন্টটার স্ক্রিনশট নেয় তিথি তুষার আর তারপর বং রন আর প্রীতিকে জোর জবস্তি রাত্রি 12টা 12:30টার সময় তুলে নিয়ে আমার বাড়ি। ট্রেনটা কেন করেছি, সোশ্যাল মিডিয়ায় কেন আমি বলেছি সেটা জানার জন্য। সো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এটুকু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কেউ ভুলেও কিন্তু এরকম টাইপের বন্ধুত্ব করতে যেও না। তো আমার তাড়াতাড়ি করে 1Kটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন একটা রোস্ট ভিডিওতে। আর প্লিজ সবাই একটু কমেন্টে রিকোয়েস্ট করো যাতে আমার দাঁতের ব্যথাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, তার জন্য তোমাদের তাড়াতাড়ি ভিডিও দিতে পারি। তো চলো, টাটা।